আজ হিরোশিমা দিবস। 6 আগস্ট 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে আণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। আণবিক বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরটি ধূলিসাৎ হয়ে যায়। 9 আগস্ট আবার জাপানের আরও একটি শহর নাগাসাকিতেও আণবিক বোমা ফেলে ধ্বংসলীলা চালায় তারা। এই দুই বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও রেডিয়েশন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষের নিন্দায় ফেটে পড়ে। তখন থেকে 6 আগস্ট বিশ্বব্যাপী হিরোশিমা দিবস পালন করা হয়। এসইউসিআই এবছরও এই দিনটি মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হিরোশিমা দিবস হিসেবে পালন করে। বুধবার তারা বটতলায় একটি যুদ্ধবিরোধী ধর্ণা সংঘটিত করে তারা দাবি তুললেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আরও ভয়ঙ্কর। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে আজ বিশ্বব্যাপী যুদ্ধ উন্মাদনা চালিয়ে লক্ষ লক্ষ শিশু, মহিলা সহ নিরীহ মানুষকে হত্যা করছে। গাজা ভূখণ্ডে জিওনবাদী ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করছে। সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখণ্ডের অধিবাসীদের এই মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানব সভ্যতা বিরোধী ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাতে যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় সকল জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। 6 আগস্ট 1945 এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আফটার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরোধী শান্তি চাই। এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট। এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বণ্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের সেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে। হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।